मिस्टर सुमन बहुत बड़ी सुमन वो सारी वस्तु को काट करिए दिबे बिजली भी चलिए गেল এখন আমি কি করি ये क्या कोई दरवाजा खटखट करते मालूम होच्छे लेकिन इतनी रात और आदमी में कौन आ सकता है लगता है कोई आदमी मुसीबत में फंसिया गए तो मदद चाहिए कोई है तो अंदर आइए এই ছোকরা আমি কে তা তোমার জানার দরকার নেই শুধু এটুকু জেনে রাখো আজ রাত আমি তোমার এখানেই থাকবো এবারে মালুম হচ্ছে তুমি কোন কয়েদি আছে হ্যাঁ আমি একজন ফেয়ারি কয়েদি যাবজ্জীবন সাজা হয়েছিল তুমি খুনি হো না আমি খুনি নই তবু নিহতের নিষ্ঠুর বিচারে আমাকে খুনি সাজতে হয়েছে প্লিজ আজ রাতটা আমার এখানে থাকতে দাও বিশ্বাস করো আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত এই রাতটুকু একটু বিশ্রাম নিয়ে ভোর হওয়ার আগেই আমি এখান থেকে চলে যাব क्या बोला अच्छा साला यहाँ पे मैं और मेरा बहन रहता है क्या मेरा बहन और कई जगह से बस्ती वाला जड़े जाबे की हमार घरे रात काटिएगा चे तब मेरा बहन रे बदनाम হবে না नहीं 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 जाओ 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 भागो यहाँ से नहीं तो साला তোমাকে हमें पुलिस से धरिए देबे हाँ कोई है এই ছেলে বাঁচার জন্য আমি এখানে এসেছি আর তুই যদি আমাকে বাঁচতে না দিস তাহলে সত্যি সত্যি क्या ये साला बेहोश हो गया नाकि साले को ये मौका हमें पुलिस से हाथे धरिए देबे अरे वाह बिजली भी आसिया गए साले को ये मौका हमें पहचान लिया क्या ये तो जख्मी আছে হাতে बहुत গুণ যাচ্ছে ও কুল বন্ধ না করলে ये साला মরিয়ে যাবে नहीं 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 पहले के बताते হবে भगवान इसको तो देखकर मालूम होता है कोई भद्र आदमी আছে खून ना करे भी जेले গিয়েছিল मालूम होता है कोई मुसीबत में फंसा गया इसका ये हाल আমি কোথায় এ কি আমার এই ক্ষতস্থানে কে কাপড় বাঁধলো ও হাত দিয়ে বহুত খুন ঝরছিল ও খুন বন্ধ না করলে তুমি হয়তো মরিয়ে যেতে ভারত হতো জীবন যুদ্ধে পরাজিত ক্ষত বিক্ষত এই অভাগা মানুষটা হয়তো কোথাও বেয়ারিস লাশ হয়ে পড়ে থাকতো এখনই কেন মরবে দোস্ত দোস্ত ये दुनिया जान पहचान के लिए अभी बहुत कुछ बाकी আছে लेकिन একটা बात তোমার ও হাত জখমি হলো কি করে तुम বলেছিলে तुम খুন করোনি তাহলে তোমার জেল হলো কেন হ্যাঁ বলো 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 শুনবে তুমি শুনবে এই অভাগার জীবন যন্ত্রণার করুণ কাহিনী हाँ हाँ हमें सुनबे তোমাকে দেখकर मालूम होता तुम कोई भद्र घर का आदमी আছে दोस्त बोलो बोलो কি সেই তোমার কাহিনী বলো তবে শোনো আমার নাম রাহুল দত্ত কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি 15 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যান তাতেও আমার জীবনের কোনো ভাটা পড়েনি মা আমায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য বিলেতে পাঠান ব্যারিস্টারি পড়ার জন্য তারপর বিলেতে গেলেও সারাক্ষণ আমার মন পড়ে থাকতো
আমার মনের মানবী গায়ের মেয়ে কাকনের দিকে। কাকন, আর সেই কাকনকে দিয়ে শুরু করলাম আমার অসহায় জীবনের করুণ কাহিনী। রোজ! নমস্কার। যাত্রার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং সমস্ত দেবদেবীর চরণে শত কোটি প্রণাম জানিয়ে রত্না আদি শিখ শক্তি অপরাধ তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে শুভ শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা শুরু করব আমাদের এই মরশুমের এক আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। রচনা ডাক্তার তাপস কুমার। সম্পাদনা ও নির্দেশনায় অমল দাস। সুর বর্তমানের সর্বশ্রেষ্ঠ সুরকার অজয় ভূঁইয়া। আবহ মাস্টার নকুল, অসীম, শ্যামল ও ঝন্টু। আলো জানা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে শান্তনু জানা। ধ্বনি পবিত্র সাউন্ড, নিয়ন্ত্রণে সোনু ঘোষ। সাজসজ্জা রূপসজ্জা ড্রেসেস, নিয়ন্ত্রণে বিষ্ণু কারা ও তার সম্প্রদায়। দল ম্যানেজার পুলক মণ্ডল। পরিবেশনায় আদি শিব শক্তি অপেরা। শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। সংসারে আজ কালো মেঘ, সংসারে আজ কালো মেঘ। সবাই আজ বলাবলি করছে আজ নাকি আমার রাহুলদা বিলেত থেকে বাড়ি ফিরবে। সেই জন্যই তো সেই কখন থেকে এই কৃষ্ণচূড়ার তলেতে আমি অপেক্ষা করে আছি। ফিরে এসে সে যদি আমায় চিনতে না পারে তাহলে এই ছবিটার কথা তাকে আমি স্মরণ করি যে আমি তাকে বলবো, যখন আমার প্রিয়।
কাছে যখন আমার প্রিয়। বাহ বাহ বাহ, অপূর্ব, অসাধারণ, চমৎকার। তোমার গান শুনে মনে হচ্ছে অসময়ে যেন বসন্ত এসে হাজির হয়ে গেছে। এই মরেছে, এই বৈশাখের কাঠফাটা রোদ্রে উনি আবার বসন্ত খুঁজছেন। আমি অনেকক্ষণ ধরে তোমায় দাঁড়িয়ে লক্ষ্য করছি। এই কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে তুমি যেন বিরোহিণী রায়কৃষ্ণ আসার প্রতীক্ষায় মগ্ন। ঠিকই ধরেছেন, আমি আমার কৃষ্ণের আশার 5 বছর ধরে প্রতীক্ষার প্রহর গুনছি এবং আজই আমার কৃষ্ণ আমার কাছে আসবে। তা তোমার কৃষ্ণটি কে? সেটা সময় হলেই জানতে পারবেন। কিন্তু আমি যে আর সময় নষ্ট করতে রাজি নই। শুনুন, আমি চাই আপাতত আমি নিজেই কৃষ্ণ হয়ে তোমার মনের কদম্ব বনে তোমায় নিয়ে লীলা খেলায় মেতে উঠি। আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কি বললেন? ছেড়ে দিলে তোমায় আমি আর তো পাবো না, না না, আর তো পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছাড়ুন, কি সব অসভ্যতা করছেন? আইরে মেয়ে বলে আমি এতটাই সস্তা নাকি? হ্যাঁ, মেরে চোখ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। মেরে চোখ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। সখী রে, সখী রে, গুড, ভেরি গুড। যে শিকার যত তরপায় তাকে শিকার করা ততটাই মজা। আর আজ শুধু তোকে আমি শিকার করবো না, আমার কামনার কষাই খানায় কেটে কুচি কুচি করে তোকে লালসার মাল মশলা মাখিয়ে একেবারে চেটে পুটে গাবো। ছি ছি ছি, গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটাকে যে আজ শহরের কদর্য কালচারে একটু একটু করে গ্রাস করে চলেছে, এটা তারই জ্বলন্ত উদাহরণ। কিন্তু আমি এর তীব্র প্রতিবাদ করে বলছি, এই রাস্কেল, গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে স্পর্শ করার সাহস তোমার হয় কি করে? খবরদার, আমার শিকারে ভগবত সাথে চাইলে তোমাকে আমি কি আপনি কি হলো, থমকে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। ঠিক বলেছেন। আরে এতক্ষণই তো আমি প্রতিবাদই করছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, তবে আর বলছি কি, আমি তো আপনাকে স্টেশনে ওয়েলকাম জানাতেই যাচ্ছিলাম, কিন্তু কিন্তু এই মেয়েটা আমার পথ আগলে হঠাৎ আমাকে দেখে অশ্লীল ইঙ্গিত করতে লাগলো। আই মিন, লাইনের মেয়েরা যা করে আর Shut up! নিজে চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে কোনোদিন ছোট করবার চেষ্টা করবেন না। পুরো ঘটনাটাই আমি নিজের চোখে দেখেছি। সরি, আই এম রিয়েলি সরি। আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করতে হাত উঠিয়েছিলেন তার কাছে হাত জড়ো করে বোন বলে ক্ষমা চেয়ে নিন। যান। কি হলো? যান বলছি। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও বোন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। দেখলেন তো মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার প্রকৃত মমতাময়ী নারী। সর্বহারা সেজেও চোখের জল আড়াল করে ক্ষমা প্রার্থীকে ক্ষমা করতে শুধু এরাই পারে। হ্যাঁ বাই দা ভাই, আপনি এবার আসুন। কিন্তু আপনাকে তো নিতে আমি গাড়ি নিয়ে এসেছিলাম। মিস্টার লাহিড়ী, আই মিন, বাড়িতে আপনাকে বরণ করার জন্য সবাই ওয়েট করছে। মিস্টার লাহিড়ী,
আমি কোনো রাজ্য জয় করে আসিনি যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি পৌঁছতে পারবো। এবার আপনি আসুন। ওকে স্যার, আপনি না চাইলেও আমি কিন্তু আপনাকে সবসময় ওয়েলকাম জানাবো। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, আমার কারবারে আমি কেরোসিন ঢেলে দেব। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আপনি ঠিক সময় এখানে এসে না পৌঁছালে ওই শয়তানটা হয়তো এতক্ষণে আমার অনেক বড় সর্বনাশ করে দিত। তাই কৃষ্ণচূড়া গাছের তলায় তুমি একা একা কি করছিলে? আজ আমার খুব কাছের মানুষটা আমার কাছে আসবে। সেই 5 বছর আগে সে আমাকে কথা দিয়েছিল গায়ে ফিরে সে প্রথম এইখানে আমার সঙ্গে দেখা করবে। সেই জন্যই তো আমি তার জন্য এখানে অপেক্ষা করে আছি। তা কে সেই তোমার কাছের মানুষ? আমার রাহুল দত্ত, বিলেত থেকে ব্যারিস্টারে পাশ করে গায়ে ফিরছে। ও মাই গড! আরে সে তো আমারই বন্ধু। কিছুক্ষণ আগে স্টেশন থেকে গাড়িতে করে বাড়ি চলে গেছে। না না, তা কি করে সম্ভব? সে যে আমাকে কথা দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগের দেয়া কথা কি সবার মনে থাকে? তাছাড়া সঙ্গে তার বিয়ে করা মেম বউ ছিল কি না? কি বলেন? আমার রাহুলদা বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, তো তাই তো বললো। বিলেতের মেম বউ বলে কথা। দেখতে যেন একেবারে ডানা কাটা পড়ি। আপনি চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। মানুষটা যে এতটাই বদলে গেছে, সে কি ভুলে গেছে যে তার জন্য একটা মানুষ 5 বছরের প্রতিটা দিন শুধু তার জন্য প্রতীক্ষার প্রহর গুনেছে। সে আজ আমার সব আশা আকাঙ্ক্ষা যে ব্যর্থ করে দিল। কি মুশকিল! এতে কান্নার কি আছে? তোমার রাহুলদা যখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তুমি নাও কাউকে বিয়ে করে নাও। না গো বাবু না, মেয়েরা শুধু একজনকেই ভালোবাসতে পারে। তাই রাহুলদা ছাড়া এই মনে আর আমি আর কাউকে জায়গা দিতে পারবো না, কাউকে না। তাই তো আমার ভালোবাসা নীরব সাথী ওই কৃষ্ণচূড়ার শাখায় আজ আমি শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করব। একি আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন। তবে রে ছাড়। যাকে মনের অন্দর মহলে সযত্নে সাজিয়ে রেখেছিলে দীর্ঘ 5 বছরের প্রতিটা দিন, তাকে চিনতে পারলে না? আমার রাহুলদা। তুমি যে আমার জীবনের চলার পথের প্রেরণা। তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব, এটা তো তোমার বিশ্বাস হয় কাকন? আমার ভুল হয়ে গেছে গো। তাহলে কথা দাও, জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যার কথা ভাববে না? আমি তোমাকে কথা দিলাম, এমন দুঃস্বপ্নেও আমি এমন কথা ভাববো না, চিন্তা করব না। আর সেই সঙ্গে আমি কথা দিলাম, কি? তুমি আমি চিরটিকাল থাকবো কাছাকাছি। তুমি আমি চিরটিকাল থাকবো কাছাকাছি। সারা জীবন একই সপন, সারা জীবন একই সপন দেখে যেতে রাজি
আসুক বাধা আসুক না ঝড় ভাঙবে না মন ভাঙবে না ঘর আসুক বাধা আসুক না ঝড় ভাঙবে না মন ভাঙবে না ঘর হৃদয় ভরা ভালোবাসায় তুমি আছো আমি আছি হৃদয় ভরা ভালোবাসায় তুমি আছো আমি আছি তুমি আমি চিরচিকার থাকবো কাছাকাছি তুমি আমি চিরচিকার থাকবো কাছাকাছি কথা শোনো বৌদি, তুমি শুধু আমার একটিবার তুমি কথাটা শোনো। ছি ঠাকুরপো, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার কারখানার প্রোডাক্ট তুমি নিজে চুরি করে বিক্রি করছো। তোমার দাদা নিরুদ্দেশ হওয়ার পর আমি যদি সংসারের রাশ না ধরতাম, আমি যদি বিজনেসের রাশ না ধরতাম, তাহলে তুমি হয়তো এতদিন কারখানাটাকে বিক্রি করে দিতে। এটা এটা তোমার ভুল ধারণা বৌদি। আমি মানছি তোমাকে না জানিয়ে আমার বিশেষ প্রয়োজনে কারখানার অতি সামান্য প্রোডাক্ট আমি বিক্রি করে ফেলেছি, আর সেটা তো বৌদি মাত্র 2-1 না, দুই একবার নয়, তিনবার তুমি ধরা পড়েছো। এতবার সতর্ক করার পরও তুমি নিজেকে শোধরাওনি। আমার কাছে খবর আছে তুমি গত পরশু রাতে 5 লরি মাল পাচার করেছো। কে বলেছে এই কথা? আমি ম্যানেজার তুমি? হ্যাঁ আমি। যদিও চুরির বখরা আমি পকেটে পড়েছি, তবে তো বিবেক বলে একটা কথা আছে স্যার। যা নেমক খেয়েছি তার সাথে নেমক হারামি করলে ঈশ্বর কি আমার মাফ করবেন? তাই ইচ্ছা করে আপনার কারবারে আমি কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে কোম্পানির 5 লরি মাল পাচার করেছেন সেটা একেবারে আমি ফাঁস করে দিলাম। কি পাগলের মতো যাতা বলছো ম্যানেজার? আজ আমার বিবেক জেগে উঠেছে, তাই তো আমি আজ সব সত্য ফাঁস করে দেব। সব সত্য মানে? দুঃখের কথা কি বলবো মাসিমা, আজ 15 বছর ধরে আপনি যে আপনার স্বামীর নিরুদ্দেশের খবরটা শুনে এসেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে। মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন। তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। ম্যানেজার কি পাগলের মতো যাতা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বিবেক আজ বাস্ট হয়ে গেছে স্যার। হয়তো আজ আমি সব সত্য ফাঁস করে দেব। এত বড় নির্মম সত্যটাকে এতদিন চেপে রেখে দিয়েছো, কি করে চেপে রাখতে পারলে? আমি তাতেও শাঁখার সিঁদুর পরে দীর্ঘ 15টা বছর ধরে তার আশার প্রতীক্ষায় দিন গুনছি। তোমরা সেই আশা সব শেষ করে দিলে। তার দেওয়া এই শাঁখার সিঁদুর পরে আমি আর তার মঙ্গল কামনা করবো না। তুমি তোমার শাঁখা সিঁদুর ফিরিয়ে নাও। এ কি করছেন মাসিমা? উঠুন উঠুন, আপনার হার্ট ভীষণ দুর্বল আছে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। না না, হাট আমার যথেষ্ট শক্ত। বলো কে আমার স্বামীকে খুন করেছে, আর কি প্রমাণ আছে তোমার কাছে? বলো। মিথ্যা, এ সম্পূর্ণ বৌদি মিথ্যা। চুপ, তুমি একদম চুপ করো। আধার কোনো খুনই ঘটেনি। এই ম্যানেজার কেন জানি না একটা মিথ্যা খুনের বাহানা করে এই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বৌদি। না না, তুমি একদম চুপ করো। আমি তোমার কাছে কোনো কথা শুনতে চাই না। তুমি বলো ম্যানেজার, কে খুন করেছে? পুরো খুনের ভিডিও
ক্লিপ আমার কাছে আছে, কিন্তু কিন্তু আপনি সেটা দেখলে কি সহ্য করতে পারবেন? আপনার স্বামীকে কি বিভৎস ভাবে যে খুন করা হয়েছে, আপনার স্বামীকে চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, মুখটা ধরপড় করছে না তো, তারপর তার জিভটা কেটে নেওয়া হয়েছে, মাথাটা টলমল করছে না তো, আই মিন স্ট্রোক হয়ে যাবে না তো, তারপর সব শেষে আপনার স্বামীর হাত পা গুলো কেটে খুন করেছে আপনার এই ঘর্ষণ বিভীষণ। তোমাকে আমি খুন করে ছাড়বো, নেমো খারাপ। থামুন না স্যার, দেখছেন না মানুষটা কেমন একেবারে শোকে ঢুকে ভেঙে পড়েছে। আপনি এত কাঁপছেন কেন মাসিমা? আপনি শান্ত হন, হয়তো স্ট্রোক হয়ে যেতে পারে। না না, আমি ঠিক আছি। ওই শয়তানটাকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমি কিছুতেই মরতে পারবো না। বলো, বৌদি তুমি বিশ্বাস করো, তোমার তোমার লজ্জা করে না? যে মানুষটা নিজের সব সম্পত্তির অর্ধেকটা তোমার নামে লিখে দিল, তাকে খুন করতে তোমার বিবেকে আটকালো না? তোমাকে তোমাকে আমি পুলিশে দেব। বলো বলো ম্যানেজার, তার আগে তুমি আমাকে বলো কে কে আমার স্বামীকে খুন করেছে, আর কি প্রমাণই বা তোমার কাছে আছে? দাও দাও, ওকে দাও। নিশ্চয় দেবো মাসিমা, নিশ্চয় দেবো। সেই শুধু প্রমাণ দিয়ে খুনিকে ফাঁসিতে ঝোলাবো না, সেই সঙ্গে আমি ঢেলা দিলাম আপনার কারবারে। একটা জলজান্ত মানুষকে এভাবে খুন করে দিলে। এই খুনটা না করলে আপনার আর আমার কোমরে দড়ি পড়ে যেত। আরে খুন যদি বা করবে, তাহলে ওই দাদার মৃত্যুর ঘটনাটা বৌদিকে কি জানানোর দরকার ছিল বলুন? ভেবেছিলাম আচমকা স্বামীর খুনের খবরটা শুনে শালা বুড়িটা হয়তো এমনিতেই হাফ ঠেল করে মারা যাবে, কিন্তু দেখলাম এ শুয়োরের বাচ্চা হাট ভীষণ শক্ত, শালা মরবে কি, মারার জন্য তেড়ে উঠলো, তাই তো বাধ্য হয়ে আমাকে এখনো বুড়িটা শালা বেঁচে আছে তো? এখনো মরেনি, এখনো শ্বাস বইছে, তার মানে এখনো জ্যান্ত আছে। এই বেঁচে উঠলো তো আমরা দুজনেই মরে যাব। যান স্যার যান, অর্ধেক কাজ তো আমি সেরে রেখেছি, বাকি কাজটা আপনি কমপ্লিট করে ফেলুন। আই মিন গলা টিপে মৃত্যুটা পুরোপুরি নিশ্চিত করুন। ঠিক বলেছে, শত্রুকে কখনো অবহেলা করতে নেই। এই ছবিটাই হবে একদিন তোমার কারবারে কেরোসিন ঢালার মূল অস্ত্র। যাক, তাহলে একদম খতম হয়ে গেছে। কিন্তু ম্যানেজার, এবার এই লাশটা এবার কি হবে? কিচ্ছু করতে হবে না, পুলিশকে একটা ফোন করে দিন, পুলিশ এসে লাশটা তুলে নিয়ে যাবে। কি পাগলের মতো যাতা বলছো? আরে পুলিশ চাই তো আমরাই ধরা পড়ে যাব। কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি এই ভিলেন ধরা পড়ে যায়, তাহলে এখানে বসে থাকা পাবলিক শুধু শুধু কি বসে থাকবে? তার মানে কাছে আসুন, আমি আপনার কানে কানে বলছি। এবার ফোনটা করুন। ওকে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, আমি দত্তবিলা থেকে বলছি। দিন দুপুরে একটা জলজান্ত মানুষকে খুন করা হয়েছে। আপনি তাড়াতাড়ি চলে আসেন স্যার, তাড়াতাড়ি চলে আসেন। চলুন স্যার। মাননীয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকুন
নাটকের পরবর্তী অংশ। মা মা তুমি কোথায়? তোমার খোকাজ ফিরে এসেছে মা। তোমার খোকাজ বিলেত থেকে ব্যারিস্টারি পাস করে। মা মা তোমার কি হয়েছে? তুমি মেঝেতে শুয়ে আছো কেন? এ কি? এ কি? মা মা গো, তোমার সর্বকে রক্ত বইছে। কি? বুকে বুকে ছুরি বিদ্ধ। কি রাহুল বাবু, আপনি মাসিমাকে খুন করে ফেললেন? না না, আমি মাকে খুন করিনি। আমি এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর এই ছুরিটা মায়ের বুকে বিদ্ধ অবস্থায়। আসুন স্যার, আসুন 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 স্যার, দেখুন এই নিজের চোখে আমার ভাইপো, আমার বৌদিকে, আই মিন রাহুল, তার নিজের মাকে একেবারে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। না কাকা না, আমি খুন করিনি। আমি এসে মাকে এই অবস্থায় দেখেছি। আমার মনে হয় অন্য কেউ মাকে খুন করে পালিয়ে গেছে। উনি মিথ্যা বলছেন স্যার, আমি নিজের চোখে মাসিমাকে খুন করতে দেখেছি। মিস্টার লাহিড়ী, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে ওদের মা ও ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণ বলতে কিছু না স্যার, এ রাহুল বাবু গ্রামের একটা অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করবে বলছিলেন, তাই মাসিমা তার তীব্র প্রতিবাদ করেন। একটা বিলেত ফেরত ব্যারিস্টার ছেলে একটা গ্রামের অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করুক, কোনো মা কি তা মেনে নিতে চায় বলুন? তাই তো মাসিমা তীব্র প্রতিবাদ করে রাহুল বাবুকে ত্যায্য পুত্রের হুমকি দিয়েছিলেন। আর তাতে রাহুল বাবু খেপে গিয়ে ওই ছুরিটা দিয়ে মাসিমাকে খুন করেছে। আর ওই দেখুন স্যার, এখনো ছুরিটা হাতে ধোয়ার হাতে। একটা খুন করে আপনার স্বাদ মেটেনি, আরো একটা খুন করতে উদ্যত হয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। এরা মিথ্যে বলছে। আপনি খুন করেছেন কি করেননি, তা ওই ছবিটাই প্রমাণ হবে। নাও ইউ আর নট অ্যারেস্ট। না, দাদা দাদা দাদা, এ কি দাদার হাতে হ্যান্ডকাপ পড়াচ্ছেন কেন? অফিসার কি করেছে দাদা? রাহুল রাহুল বৌদিকে খুন করেছে। হতে পারে না, দাদা কখনো জেঠিমাকে খুন করতে পারে না। আমি তোমারই মতো ঠিক এই কথা বলতাম রোহন বাবু, যদি না আমি নিজের চোখে খুনটা হতে দেখতাম। থামুন, আপনাদের কারুর কথা আমি বিশ্বাস করি না। দাদা, আমি জানি দাদা তুমি এ কাজ করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমাকে ফাঁসিয়েছে, তাই তাদের চক্রান্তের জাল আমি ছিঁড়বই। দাদা, তুমি শুধু একটিবার বলো যে তুমি এই কাজটা করোনি। বলো দাদা, একটিবার বলো যে তুমি এই কাজটা করোনি। বলো 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 দাদা। আমার আকাশে ঝড়ের বাতাস ছেয়েছে হৃদয় মন। আমি যে আমারে হারিয়ে ফেলেছি দিশাহীন অনুক্ষণ। ভোলা এক পথিক আমি, সামনেটা বড় কালো, অচেনা মনে লাগছে নিজেকে। কোথা আছে তবে আলো? মরমের দ্বার রুদ্ধ হয়েছে, দুনিয়া ভুলেছে মরে। কে যেন ডাকিয়া কহিছে মরে, বিদায় দিলাম তোরে। দাদা, ওরে রোহন,
এক ঘোর চক্রান্তের রাহু আজ আমার জীবন সূর্যকে গ্রাস করে নিয়েছে। আজ আমার সব সত্য মিথ্যের অন্ধকারে ঢাকা পড়ে গেছে রে ভাই। নিজেকে আমি কেমন করে নির্দোষ প্রমাণ করি তুই বলতে পারিস? দাদা, তাই তো আজ আমি আমার গর্ভধারিণী মায়ের খুনের পরোয়ানা মাথায় নিয়ে জেল খাটতে চললাম। এবার আসুন। দাঁড়ান অফিসার, আর একটু সময় দিন, মাকে আমার শেষ প্রণামটুকু করতে দিন। মাগো, কেউ না জানলেও তুমি তো জানো গো মা আমি কতটুকু অপরাধী। তাই আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি মা, যে বা যারা তোমায় খুন করে আমাকে আসামি সাজিয়েছে ব্যারিস্টার হয়ে তাদেরকে আমি শাস্তি দিতে না পারলেও তোমার সন্তান হয়ে তাদেরকে আমি শাস্তি দেবো মা, চরম শাস্তি। এ আমার কঠোর কঠিন প্রতিজ্ঞা। দাদা, 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 দাদা।